4 মাস পাইলা 1 লক্ষ টাকা করে বিক্রি করছি। ডিমের কম বাজার, আপনাদের লাভ একবারে সীমিত হচ্ছে, এই বাজারে কি খামার করে টিকে থাকা সম্ভব কিনা? সকালে বড় জোর আধা ঘন্টার কাজ, দুপুরে বড় জোর আধা ঘন্টা 40 মিনিটের কাজ, আর রাত্রে 9টা 9:30টার দিকে আর 15-20 মিনিট খালি পাইপটি মুচ্ছা দিই, এইটুকুই কাজ। এর ফাঁকে আমি দোকান চালাইতেছি, গরুর পিছে শ্রম দিতেছি, সম্পূর্ণ মিল আছে। আপনারা প্রথমেই বলছেন মুরগি নিয়ে আমাদের সাথে যোগাযোগ রাখবেন, সমস্যা হইলে আমরা দেখবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ নুরুল আমিন। আজকে এই মুহূর্তে আছি গফরগাঁও উপজেলা পাগলা থানা নিগোয়ারি ইউনিয়নে নিগোয়ারি গ্রামে আছি। এই গ্রামে শফিকুল ইসলাম ভাইয়ের খামারে আছি। এখানে উনি 150+ মুরগি, মানে 157টা মুরগি পালন করতেছেন। উনি কিন্তু আমাদের কাছ থেকে লেয়ার পুলেট মুরগি এনেছিলেন। লেয়ার পুলেট মুরগি দিয়ে হচ্ছে উনি খামার শুরু করেছেন। তো এই 157 পিস মুরগি থেকে উনি প্রতিদিন কেমন ডিম পাচ্ছেন এবং কত টাকা খরচ হচ্ছে ওনার, এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। শফিকুল ভাই দীর্ঘ 8 বছর হচ্ছে মালয়েশিয়া প্রবাসী ছিলেন। প্রবাস থেকে এসে হচ্ছে এই ছোট করে উনি খামার শুরু করেছেন। পাশাপাশি হচ্ছে এখানে হচ্ছে উনি গরু পালন করতেছেন। তো উনি বিদেশ থেকে এসে বসে না থেকে ছোট্ট করে যে 2টা খামার শুরু করেছেন, এই খামার দিয়ে হচ্ছে উনি কি লাভবান হচ্ছেন কিনা বা এখান থেকে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা, এই বিষয়গুলো শফিকুল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো। পাশাপাশি সকল প্রবাসী ভাইয়েরা বিদেশে আছেন, বিদেশ থেকে এসে দেশে কি করবেন দুশ্চিন্তায় আছেন, আশা করি শফিকুল ভাইয়ের কাছ থেকে আজকে ভালো কিছু জানতে পারবেন। তো চলুন আমরা শফিকুল ভাইয়ের সাথে কথা বলি। সালাম আলাইকুম শফিকুল ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। সুন্দর খামার, 157 পিস মুরগি আছে বলতেছিলেন আপনি। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে গরুর খামার আমরা দেখতেছি, ছোট একটি গরুর খামার। এছাড়া আপনি যেটা বলতেছিলেন অফলাইনে যে আপনি ছোট একটা ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে ভাইয়ের এলাকা ভিত্তিক গ্রামে। তো শফিকুল ভাই, এই যে খামারে আসা, আপনি দীর্ঘদিন প্রবাসীও ছিলেন, তো এই খামারে আসলেন কেন? অন্য কাজ না করে? এখন বিদেশে আসছিলাম, দেশে আসার পরে মনে করি আশেপাশে সবাই পোল্ট্রি দিতেছে, তো আমিও ছোট থেকে শুরু করছি। পরবর্তী টাইমে চিন্তা ভাবনা একটু বড় করার চিন্তা ভাবনা, তো 157টা মুরগি নিয়ে শুরু করছি। আমার প্রোডাকশন আলহামদুলিল্লাহ 150 চলতেছে। 150 ডিম আসতেছে প্রতিদিন কি 150 ডিম পান? হ্যাঁ, প্রতিদিন। আচ্ছা শফিকুল ভাই, এই যে আপনার ঘরটা যে দেখতেছি আমরা 150 মুরগির জন্য করলেন, এটা কত ফিট বাই কত ফিট ঘর? এটা 18 ফিট বাই 12 ফিট। 18 ফিট বাই 12 ফিট ঘর। 12 ফিট। আপনার ঘরটা তো আপনি নতুন করে করেছেন, আমরা যেটা দেখতেছি। টোটাল যদি বলেন যে কত টাকা খরচ হয়েছে? এমনি 55,000 টাকা ঘরে খরচে গেছে, ঢালাই সহ। হ্যাঁ। আপনি যে খাঁচা তৈরি করলেন, খাঁচা তৈরি করতে কত টাকা খরচ গেছে? 34,500 টাকা দা খাঁচা নতুন 2 ইউনিট বানায় আনছি। 2 ইউনিট খাঁচা আনছেন? হ্যাঁ। 2 ইউনিট খাঁচাতে তো আমরা জানি 144 পিস পালন করা যায়, তো আপনি 157 পিস কিভাবে পালতেছেন? আমি এই যে খুবই 3টা জায়গা 4টা দিয়ে দিছি। 4টা দিয়ে দিচ্ছেন, মানে অতিরিক্ত যে মুরগি দিয়ে রাখছি, গরম আইলে আবার পাল্টায় আরেক জায়গায় নিয়ে যাব। আমরা দেখতেছি পাশে আবার খাঁচা আছে, ওইটার মধ্যে আপনি দিতে পারবেন। হ্যাঁ, ওইটার মধ্যে দিয়ে ওইটাতে হচ্ছে দিবেন গরম আসলে। এই হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা যদি একটা জিনিস জানি যে 55,000 টাকা আপনার খরচ গেল হচ্ছে গড় বাবদ, হ্যাঁ, আর খাঁচা বাবদ গুলো 34,000 টাকা, তাহলে এখানে হচ্ছে আমাদের প্রায় 90,000 টাকা ধরতে পারি আমরা। হ্যাঁ, 90,000 টাকা খরচ হয়েছে আমাদের। এরপরে ওই যে ওইটার মধ্যে কিছু কাজ মিস্ত্রি বাবদ, মানে টোটাল সম্পূর্ণ সব খরচ আমি ধরছি আর কি। আচ্ছা, তাহলে 90,000 টাকা বাবদে হচ্ছে আমি ঘর এবং খাঁচা আমি শেষ করলাম। এরপর হচ্ছে আমি মুরগি ক্রয় করার বিষয়। তা আমাদের কাছ থেকে প্রথম কত পিস মুরগি আনছিলেন? প্রথম আনছিলাম 134 পিস। 134 পিস? 100 মানে 2 ইউনিটে যা লাগে তা ওই আনছিলাম। 144 পিস না? 144 পিস। টোটাল কত টাকা খরচ হয়েছিল আপনার আনা সহ সবকিছু সহ? ওই 1,25,000 টাকা দা মুরগি ক্রয় করা হয়েছিল। মোট মুরগির বাবদ আপনার খরচ হচ্ছে 1,25,000 টাকা। আর হচ্ছে আমরা ওইখানে হচ্ছে 90,000 টাকা পাইলাম, তাহলে 2,15,000 টাকা। 2,15,000 থেকে 20,000 টাকা আপনার টোটাল খরচ হচ্ছে। তাহলে এটি দিয়ে হচ্ছে আপনি খামার শুরু করলেন। আচ্ছা, প্রথম তো আমাদের কাছ থেকে যে মুরগি আনলেন, আনার পরে কত পিস ডিম পাইছিলেন? প্রথম যেদিন আনছি পরের দিন আমি 5 পিস ডিম পাইছি। আচ্ছা, পরে আস্তে আস্তে প্রতিদিন 2টা 4টা ওইটা বাড়তে মানে 2-3 সপ্তাহের মধ্যে আমার প্রায় 100-র মতন হয়ে গেছে। আচ্ছা, 3-4 সপ্তাহের মধ্যে আমি 1 মাসের মধ্যে প্রোডাকশন মোটামুটি পাই ফেলছি। আপনি কত সপ্তাহ বয়সে মুরগি আনছিলেন? 22 সপ্তাহ। 22 সপ্তাহ বয়সে মুরগি আনছিলেন? 22 সপ্তাহ। এই যে আপনি 150 মুরগি পালন করতেছেন, এখানে প্রতিদিন খাবার খরচ কত হচ্ছে? খাবার এমনি আমার 17 কেজির মতন ডেলি যাচ্ছে আর কি।
17 কেজি খাবার যাচ্ছে। কয় টাকা ব্যাগ খাবার কিনেন আপনি? কি খাবার কিনেন? ওই যে কোয়ালিটি কিনতেছি 2550 টাকা নেয় 2550 টাকা, তাহলে 150 টাকা কেজি, 850 টাকা হচ্ছে খাবার বাবদ আপনার খরচ হচ্ছে। খরচ। এখন প্রতিদিন হচ্ছে আপনি ডিম পাচ্ছেন হচ্ছে 157টা মুরগি থেকে 150 পিস, 150 এটা প্রতিদিন পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এছাড়া আর কি খরচ আছে খাদ্য ছাড়া? এর ছাড়া খরচ বলতে মানে সপ্তাহ 200-300 টাকার ওষুধ যদি কোনো সমস্যা হয়তে আনি, নাইলে কোনো সময় 15 দিন 1 মাস যাইতেছে, কোনো খরচ আর নাই। খরচ নাই না, খরচ হচ্ছে মানে না। এটা হচ্ছে সমস্যা হইলে কিছু সমস্যা খরচ হইলে হয় কিছু ওষুধে। খরচ হয়, কিন্তু তাহলে আমরা- আলহামদুলিল্লাহ আমরা- মোটামুটি এখন ভালোই আছে। হ্যাঁ, আচ্ছা। এখন আমরা যে 150 পিস ডিম আপনি বর্তমানে কত করে বিক্রি করতেছেন? এই 680 টাকা ওইটা ধরছে আপনার ডিলারে, এমনি বাড়িতে বিক্রি করি এই 270 টাকা কেস আমরা বিক্রি করি। তাহলে কয় টাকা বাড়িতে পিস পড়ে? 270 টাকা হলে 9 টাকা piece। 9 টাকা পিস। মানে আপনি বাড়ি থেকে কেমন ডিম বিক্রি করতে পারেন? প্রতিদিন 3 কেস 4 কেস, কোনো দিন 5-7 কেস বিক্রি করি, আর মানে বাকিটা ডিলারে দিয়া দিই। এমনি তো প্রতিদিন আপনি 5 কেজির মতো ডিম পান পাইতাছি। মুরগি থেকে, হ্যাঁ, আর মাঝে মাঝে বাড়ি থেকেও 4-5 কেজি বিক্রি হয়ে যায়। বিক্রি হয়ে যায়। তাহলে বাড়ি থেকে বিক্রি করলে 9 টাকা করে বিক্রি করতে হ্যাঁ, পারেন। একটু বেশি আর বিক্রি ডিলারে করা নিলে যায়। হয়তো 60 টাকা 7.5 টাকা এর ভিতরেই থাকে, হ্যাঁ, এর 7 টাকার ভিতরেই নিচে থাকে। না। গতবার আজকের বাজার কত দিচ্ছে? আপনি কি আজকে দিন দিচ্ছেন? না, গেছে কাল রাত্রে দিছি 80 টাকা ওইটা দিছি। 680 680 টাকা। 680 টাকা করে দিচ্ছে। তাহলে আমরা 60 টাকা করে যদি ধরি, তাহলে 150 পিস ডিমে আমাদের হচ্ছে 1050 টাকা। 1050 টাকা আমার এখানে খরচ হচ্ছে 850 টাকা। আরো যদি আমরা 50 টাকা ধরি তাহলে হচ্ছে 900 টাকা। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে 150 টাকা হচ্ছে প্রতিদিন টিকতেছে। তাহলে এখানে কিন্তু বাই কিন্তু এটা হচ্ছে আমরা 60 টাকা ধরে হিসাব করছি। এটা যদি বাই যে খুচরা বিক্রি করে, খুচরা কিন্তু 8 টাকা 9 টাকা বিক্রি করে, অনেক সময় 40 টাকা আলিয়া বিক্রি করতে 40 পারে। টাকা হালিও বিক্রি করতে পারে, যারা এক হালি 2 হালি নেই। হ্যাঁ, তারা কিন্তু 40 টাকা হয়ে হালি যায় নেয়। এটাই। তো সেই ক্ষেত্রে গিয়ে কিন্তু বাই এখান থেকে এক্সট্রা আরো কিছু টাকা প্রফিট করতে পারে। এভারেজে কিন্তু দেখা গেছে 200 টাকা প্লাস বা 200 এরকম প্রফিট থাকে পার ডে। তো ভাই কিন্তু দীর্ঘদিন প্রবাসে ছিলেন, প্রবাস থেকে আসলেন, আইসা বৈশা নাই থেকে হ্যাঁ, বসে টাকা খরচ না করে এখানে ইনভেস্ট করলেন। এখান থেকে হচ্ছে পার ডে আমরা যদি নর্মাল হিসাব করি তাহলে পার ডে 200 টাকার মতো প্রফিট ওনার হচ্ছে, মাসে হচ্ছে 6000 টাকা। এখন এই যে 6000 টাকা আপনার প্রফিট হচ্ছে, লেয়ার মুরগিতে আপনি 2,15,000 থেকে 20,000 টাকার মতো আপনি ইনভেস্ট করছেন। হ্যাঁ, এটা তো আপনি দীর্ঘ 18 মাসের মতো ডিম পাবেন। পাবো। ডিমের প্রোডাকশন রেট আমরা যা দেখতেছি সে অনুযায়ী যদি আমাদের কাছ থেকে মূলত এই মুরগিগুলো আনছিলেন, কতদিন হয়েছে আমাদের কাছ থেকে আনছেন? যে আজকে 5 মাস রানিং। 5 মাস রানিং। এখনো আলহামদুলিল্লাহ যে দেখা গেছে প্রথম দিক দিয়ে 1050 1100 আমি দাম পাইছি। ডিম। 1100 টাকা ডিম ডিলারে নিছে প্রথম দিক দা প্রথম দিক দিয়ে। আর পরে পরে 1000 নিছে, 1050, পরে 900, 850, অন্য সব দিক দিয়ে ডিমের দর কম, আমরা এই কমে টাইমটাতে দিতেছি। হচ্ছে শীতকালে ডিমের দাম এমনিতেও কম থাকে, হ্যাঁ, সামনে রমজান মাসও কম থাকবে, তারপরে গিয়ে দেখবেন যে আস্তে আস্তে ডিমের দাম বাড়বে। বাড়বে। তো আমরা যেটা দেখি যে আমরা যে হিসাবটা দিলাম 7 টাকা 8 টাকা ধরেও 200 থেকে 200 টাকা লাভ হয়। নরমালি যদি আপনি 10 টাকা ডিম বিক্রি করতে পারেন, পার ডে 150 মুরগি থেকে 600 টাকা থেকে 500 থেকে 600 টাকার মতো লাভ হবে যদি 10 টাকা বিক্রি করা যায়। পার ডে 600 থেকে 700 টাকা লাভ হলে মাসে কিন্তু 15,000 টাকার মতো লাভ। এইটার এই যে লেয়ার মুরগি আমরা যেটা দেখি যে এখানে বাইরে ইনভেস্ট করছে, এই ইনভেস্ট থেকে হচ্ছে গড় কিন্তু 10 বছর মেয়াদি। হ্যাঁ, নতুন কইরা সব হ্যাঁ। কইরা লইছে এদিকে সব করে লইছে ভাই, কিন্তু এই সম্পূর্ণ সব কিনতে হইছে। হ্যাঁ, এই গড়টা কিন্তু 10 বছর টিকবে। আর এই খাঁচাগুলা কিন্তু মিনিমাম 6 বছর পালন করতে পারে। 3 বেস সর্বনিম্ন 3 বেস পালন করা যায়। তাহলে এগুলি কিন্তু দীর্ঘমেয়াদী ইনভেস্ট। হ্যাঁ। আর এই যে মুরগির বিষয়টা আমরা বলি যে মুরগির রিজেক্ট, এই মুরগির রিজেক্ট ভ্যালু কিন্তু ভালো আলহামদুলিল্লাহ। তো এই মুরগি যখন আপনি রিজেক্ট বিক্রি করতে যাবেন তখন যদি ডিমের বাজার ভালো থাকে, ডিমের বাজার ভালো থাকলে এই এক একটা মুরগি কিন্তু 550 থেকে 600 টাকা করে বিক্রি করা যায়। তা আমরা যদি 500 টাকা করে যদি ধরি, 150 পিস মুরগি কিন্তু 75,000 টাকার মতো আমরা রিজেক্ট থেকে পাবো। তো এই যে আমরা ইনভেস্ট করলাম 2,25,000 টাকার, মানে ঘর আছে, খাঁচা আছে, এগুলি আমি দীর্ঘমেয়াদী আমার থাকবে। এরপরে হচ্ছে মাসে আমাদের যে একটা প্রফিট হচ্ছে 5,000-6,000 টাকা, আমরা যেটা সর্বনিম্ন বাজারে দেখলাম, এটা যদি ভালো বাজার হয় তাহলে 8 থেকে 10,000 টাকা হবে। তো এই যে প্রফিটটা, এটা যদি রিকভার করা হয়, মানে ইনভেস্ট থেকে যদি এটা মাইনাস করে, তাহলে মোটামুটি একটা ভালো একটা টাকা প্রফিট হয়।
তো লেয়ার মুরগি যদি আপনি সঠিকভাবে হিসাব করে পালন করতে পারেন তাহলে এখান থেকে লাভ করা সম্ভব। এই যে ভাই আপনি বিদেশে ছিলেন, বিদেশ থেকে আসলেন, বাজে কোনো দিকে না ইনভেস্ট করে খামারে ইনভেস্ট করলেন। এই যে গরু আমরা যেটা দেখলাম যে 5টা গরু আপনি পালন করতেছেন, 60,000 টাকার কিনা ছিল আর একটা 40,000 টাকার কিনা ছিল। আমি 4 মাস পাইলা 1 লক্ষ টাকা করে বিক্রি করছি। আবার ওই যে লাস্টে পানিটা মুচ্ছা গরুরে দিয়া দেই লাস্টে সন্ধ্যার সময়, ওইটাও খাইতেছে গরু। মানে এটার মধ্যে তো যে খাবার টাবার পরে কইরাতে লাস্টে একটা ভিটামিন, এটা পানিটা যদি গরু খায় তাহলে দেখা যাচ্ছে গরুর শরীরে একটু ভালো গ্রোথ হয়। গরু এডি খাওয়ার লাগে পাগল। তারপর হচ্ছে এই যে ওয়েস্ট যে খাবারগুলো থাকে, এই যে ওয়েস্ট যে খাবার, এগুলি মইসা গরুকে খাওয়ানো যায়। মোট কথা হচ্ছে যাদের 1000 মুরগির খামার আছে তারা 2-3টা গরু এমনিতেই পালন করতে পারে। মুরগির খাবার দিয়েই হচ্ছে পালন করা সম্ভব। তো যারা প্রবাসী রয়েছে তাদের জন্য আপনি কি বলবেন? প্রবাসী যারা তো আছে এখন রানিং, ওরা তো থাকবে। দুজি দেশও আসে, আসার পরে আল্লাহ মুরগির ফার্ম করুক কি গরুর খামার করুক, যে কোনো একটা কিছু করতে হবে, বৈশা তো আর খাওয়া সম্ভব না। সেটা কিভাবে করা সম্ভব? ছোট করে শুরু করবেন নাকি বড় করে? ছোট কইরা করলে প্রথম মানে সবকিছু জানলো বুঝলো, আস্তে আস্তে পরে বড় করলো জিনিসটা, মানে একটা অভিজ্ঞতা অর্জন হইলো ছোট থেকে। আচ্ছা, মানে এই যে কম বাজার, ডিমের কম বাজার, আপনাদের লাভ একবারে সীমিত হচ্ছে, এই বাজারে কি খামার করে টিকে থাকা সম্ভব কিনা? এখন করা যাবে, 2 দিন পরে তো আবার বাড়বে এই আশা নিয়ে সবাই, সব পোল্ট্রিওয়ালারাই তো এই আশা আছে। এখন মোটামুটি কম, 2 দিন পরে আবার বাড়বে, ওই সময় তো একটু লাভের সংখ্যাটা বাড়বে। এখন যখন করে ফেলছি, এখন অল্প আসতেছে, 2 দিন পরে একটু বেশি আসবে, একবারে তো লস তো আর হবে না। লস হবে না কিন্তু। আচ্ছা, এখানে আমরা যদি বলি যে আপনি সারা দিনে কত ঘন্টা সময় দিতে হয় 150 মুরগির পিছনে? আমার সময় তেমন লাগে না। এই যে সকালে বড় জোর আধা ঘন্টার কাজ, দুপুরে বড় জোর আধা ঘন্টা 40 মিনিটের কাজ, আর রাত্রে 9টা 9:30টার দিকে আর 15-20 মিনিট খালি পাইপটি মুচ্ছা দিই, এইটুকুই কাজ। এর ফাঁকে আমি দোকান চালাইতেছি, গরুর পিছে শ্রম দিতেছি। এই মুরগিগুলোকে সুস্থ রাখতে আপনি কি কি টেকনিক অবলম্বন করেন বা কি কি কাজ করেন প্রতিদিন? এটা তো এমনি পরিষ্কার রাখি, আর মুরগির কোনো সমস্যা হলে আপনাদের সাথে যোগাযোগ করে আপনারা যে পরামর্শ দিতেছেন এটা ওষুধ দিতেছি। আচ্ছা, মূলত হচ্ছে আপনি খাবার দেন কয় বেলা? খাবার 2 বেলা দিই, সকাল 7টা বাজে একবার দিই, আর দুপুর 2টা 2:30টার দিকে একবার দিই। একবার দিয়ে দেন? হ্যাঁ। আর খাবার দেন না? রাতে খাবার দেন? বিকালে একটু বেশি কইরা দেই, সন্ধ্যা 8টা-9টা পর্যন্ত খাকি। যদি খাবার একবারে শেষ হয়ে যায় না, আর 2 কেজি আইনা এটা অল্প এটা দেয়া দেই, রাত্রে 9টা পর্যন্ত এটা। পানি দেন কয় বেলা? পানি 2 বেলা দিই। 2 বেলা পানি দেন, সকাল আর বিকালে? হ্যাঁ, সকালে আর বিকালে। কি শুকিয়ে গেলে আবার দেয়া দেই। আবার যত বেলা দেন অত বেলা হচ্ছে পানি দেন? পানি দেয়া দেই। আচ্ছা, এই যে ভিটামিন, আপনার ডিমের সাইজ বড় হওয়ার জন্য কি কোনো ভিটামিন খাওয়াইছেন কিনা? না, ইদারিং কোনো ভিটামিন খাওয়াই নাই, কিন্তু ডিমের সাইজ তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাইতেছে। এরপরে সমস্যা হইলে আপনাদের সাথে পরামর্শ করব। আচ্ছা, ওভারঅল যদি আমরা একটা কথা বলি, সত্যভাবে বলবেন যে আমরা যে আপনাদেরকে মুরগি দিচ্ছি, আমরা যে ধরনের কথা বলছি আপনাদেরকে, কথার সাথে এবং আমাদের মুরগির এর সাথে কোনো মিল আছে কিনা? না, সম্পূর্ণ মিল আছে। আপনারা প্রথমেই বলছেন মুরগি নিয়ে আমাদের সাথে যোগাযোগ রাখবেন, সমস্যা হইলে আমরা দেখবো, আঙ্গুর লগে যোগাযোগ রাখলে কোন সময় কি সমস্যা আপনারা ওষুধ দিতেছেন। আলহামদুলিল্লাহ মুরগি এই পর্যন্ত সুস্থই পাইতেছে। মাশাআল্লাহ, আমরা মুরগিগুলো দেখতেছি মাশাআল্লাহ খুবই ভালো আছে। শফিকুল ভাই এবং হচ্ছে ওনার ওয়াইফ, আমাদের ভাবি, কিন্তু এটাতে ভালো পরিশ্রম করেন এবং এটাকে সর্বক্ষণিক তদারকির মধ্যে রাখেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি ভাইও তো বলে নাই, ভাই কিন্তু প্রতিদিন 2 বার হচ্ছে ঘর পরিষ্কার করে। হ্যাঁ, 2 বার। আমি সকালবেলা একবার পানি, তারপরে পরিষ্কার করে একটু আপনি ঘরে এই ময়লাটা দেখানোর জন্য পরিষ্কার করি। আজকে পরিষ্কার করে না হচ্ছে যে এই যে লিটারগুলো দেখার জন্য যে এটাতে কোনো সমস্যা আছে কিনা আমরা আসছি, এটার জন্য উনি পরিষ্কার করে নাই, কিন্তু আমি সকালে বিকালে 2 বার ঘরটাকে পরিষ্কার রাখে। তো আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি ঘর পরিষ্কার রাখেন, মুরগি যদি ভালোভাবে প্রপার পরিচর্যা করেন, খাবার মেনটেনেন্স, ওষুধ এবং হচ্ছে পানি যদি ঠিকঠাক মতো দেন, তাহলে আপনার খামারে লাভ হবে না কেন ভাই? এই যে এত কম বাজারেও তো আমরা 1-150 টাকা লাভ পাচ্ছি, প্রোডাকশন যদি ভালো হয় আর রেট যদি ভালো হয় তাহলে তো আর ভালো লাভ হচ্ছে। তো আমরা এটা বলবো না যে খামারিরা অনেক লাভ করতেছে, যে লাভ হচ্ছে এই লাভে যারা বড় খামারি তাদের কিন্তু পোষায় না। তো আমরা বলবো যে ডিমের বাজার অবশ্যই আরো ভালো হওয়ার দরকার। আমাদের দেশে যে সকল সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটগুলো অবশ্যই ভাঙার দরকার।
খামারিদেরকে ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার খামারিদেরকে দেওয়ার দরকার। তো শফিকুল ভাই, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকের উদ্দেশ্য অন্য সবাই তো যে এইসব খামার করতে চায় তো করতে পারে, ডিমের বাজার ভালো হইলে সবাই লাভবান হইব, আর যে সময় একটু 2-3 মাস কম থাকে লাভের সংখ্যাটাও একটু কম হবে। আচ্ছা, মানে উদ্যোগ বলতে কেউ বেকার থাকলে কিছু টাকা সংগ্রহ করিয়া ছোট থেকে এইসব খামার করতে পারে। আমার মানে দৃষ্টিতে আপনার তা কথা বোঝে। যে সুপ্রিয় দর্শক, আমাদেরও একই কথা যে আপনি প্রবাসে থাকেন বা দেশেই থাকেন, যেই জায়গায় থাকেন, আপনার স্বপ্নটা ছোট থেকেই শুরু করেন। কারো পরামর্শে 500 বা 1000 মুরগি দিয়ে শুরু করবেন না। আপনি যদি রাস্তায় হোঁচট খান, অনেক টাকা লসের সম্মুখীন হবেন, আপনি দেখা গেছে এক টাইমে নিঃস্ব হয়ে যাবেন এবং আপনি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে যাবেন। আমাদের কথা হচ্ছে আপনার অল্প পুঁজি দিয়ে শুরু করেন, দীর্ঘমেয়াদী প্ল্যান নেন। শর্ট টাইম প্ল্যানে ভাই বড় লোক হওয়া যাবে না। শর্ট টাইম প্ল্যানে যদি বড় লোক হন, তাহলে হয় আপনি বড় লোক হবেন, নয়তো আপনি ফকির হবেন। তা আমার কথা হচ্ছে যে অল্প দিয়ে শুরু করেন, আস্তে আস্তে ডে বাই ডে আস্তে আস্তে বড় করেন। আপনি একটা না 2টা 3টা প্রজেক্ট করেন। যেমন হচ্ছে আপনি যে ভাই যেমন হচ্ছে মুরগি পালন করতেছে, গরু পালন করতেছে, বাইরে একটা ছোট্ট দোকান আছে। আমার কথা আবার কৃষি কাজ করে, যেমন ধান চাষ করা বা অন্য অন্য যে সবজি চাষ, এগুলি ভাই করে। তা আমার কথা হচ্ছে যে ভাই যদি গরু থেকে বছরে যদি 1 লক্ষ টাকা প্রফিট করতে পারে, এটা থেকে যদি বছরে উনি 1 থেকে 1.5 লক্ষ টাকা প্রফিট করতে পারে, দোকান থেকে যদি 1 থেকে 1.5 লক্ষ টাকা প্রফিট করতে পারে, তো বছর শেষে কি হলো ভাই, 2 থেকে 3 লক্ষ টাকা ভাই প্রফিট হলো। এটা হচ্ছে সকল খরচ বাদে। তো আপনি 2-3টা দিক নিয়ে কাজ করতে পারেন। একটা দিকের উপরে নির্ভরশীল হয়ে থাকলে কিন্তু আপনি দিন শেষে গিয়ে আর ঋণগ্রস্ত হবেন। আমাদের কথা হচ্ছে যে আপনি পুঁজি যদি থাকে অল্প অল্প 2-3টা সেক্টরে ইনভেস্ট করেন, এখান থেকে লাভবান হতে পারবেন এবং দিন শেষে আস্তে আস্তে যেটা ভালো দেখবেন সেটাতে ইনভেস্ট বাড়াবেন, আস্তে আস্তে বড় করবেন। একটা টাইমে গিয়ে দেখবেন যে আপনি ভালো কিছু করতে পারেন। আমাদের দৃষ্টিতে আমরা যেটা দেখেছি, যারা বড় খামারি হয়েছে সবাই কিন্তু ছোট থেকেই হয়েছে। আজকে এরকম খামারি দেখছি আমরা যে 40,000-50,000 মুরগির খামার ওনার, কিন্তু উনি কিন্তু শুরু করেছিলেন 200 বা 500 মুরগি দিয়েই। তো আজকে উনি 50,000 মুরগির খামারের মালিক, আজকে কয়েক কোটি টাকার মালিক উনি। তো এটা হওয়ার সম্ভব হয়েছে কিভাবে? উনি ছোট থেকে শুরু করেছেন, বুঝেছেন, শিখেছেন, আস্তে আস্তে বড় করেছেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শফিকুল ভাই খামারের জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। যাদের লেয়ার পুলেট মুরগি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে, অথবা আমাদের ফার্ম ভিজিট করবেন। আমাদের লোকেশন গাজীপুর জেলা, কাপাসিয়া উপজেলা, টুকবাজারের পাশে হচ্ছে আমাদের ফার্ম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।